হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমরা অলরেডি বাবরের প্রার্থনার যে কবিতার বিষয়বস্তু সেটা অলরেডি আলোচনা করে ফেলেছি। আজকে আমরা প্রশ্ন উত্তর আলোচনা করব। সরাসরি প্রশ্ন উত্তরে ঢুকছি, আর কোনো কথা বাড়াচ্ছি না। বাবরের কবিতার প্রশ্ন উত্তর শুরু হচ্ছে এখান থেকে। নাম্বার 1, শঙ্খ ঘোষের জন্ম কত খ্রিস্টাব্দে হয়েছে? 1932 খ্রিস্টাব্দে হয়েছে। ওকে, আমি কেবলমাত্র উত্তর বলে যাচ্ছি, আমি সম্পূর্ণ প্যাসেজটা আজকেই শেষ করার চেষ্টা করছি। শঙ্খ ঘোষের জন্মদিবস কবে? শঙ্খ ঘোষের জন্মদিবস হচ্ছে 5ই ফেব্রুয়ারি। ওকে, শঙ্খ ঘোষের জন্ম কোথায় হয়েছিল? জন্ম হয়েছিল চাঁদপুরে। ওকে, শঙ্খ ঘোষের প্রকৃত নাম কি? চিত্তপ্রিয় ঘোষ হচ্ছে শঙ্খ ঘোষের প্রকৃত নাম। শঙ্খ ঘোষ পেশায় কী ছিলেন? পেশায় তিনি অধ্যাপক ছিলেন। শঙ্খ ঘোষ কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন? শঙ্খ ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। কোশ্চেন নাম্বার 7, শঙ্খ ঘোষ কবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন? 2016 খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। শঙ্খ ঘোষ কততম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান? দ্বিতীয়তম বাঙালি হিসেবে জ্ঞানপীঠ পুরস্কার পান। নেক্সট আমরা দেখব 9 নাম্বার, শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ কোনটি? শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে বাবরের প্রার্থনা। ওকে, নেক্সট আমরা দেখব বাবরের প্রার্থনা কাব্যটি কবে প্রকাশিত হয়েছিল? 1976 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। ওকে, নাম্বার 11, শঙ্খ ঘোষ কোন কাব্যের জন্য একাডেমি পুরস্কার পান? বাবরের প্রার্থনা এই কাব্যের জন্য একাডেমি পুরস্কার পান। নাম্বার 12, শঙ্খ ঘোষ কত খ্রিস্টাব্দে একাডেমি পুরস্কার পান? এটা বাবরের প্রার্থনার জন্য পেয়েছিল এবং কত খ্রিস্টাব্দে পেয়েছিল? এটা হচ্ছে 1977 খ্রিস্টাব্দে পেয়েছিল, যেটা 2022 সালের প্রশ্ন কিন্তু অলরেডি চলে এসছে। নেক্সট আমরা দেখব 13, বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষের কততম কাব্যগ্রন্থ? ষষ্ঠতম কাব্যগ্রন্থ। ওকে, বাবরের প্রার্থনা কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? বাবরের প্রার্থনা থেকেই নেওয়া হয়েছে। ওকে, বাবরের প্রার্থনা কবিতাটি বাবরের প্রার্থনা কাব্যের অন্তর্গতই থেকে নেওয়া হয়েছে। নেক্সট, বাবর ভারতের কোন সাম্রাজ্যের সম্রাট ছিলেন? কোন সাম্রাজ্য? মুঘল সম্রাট। আমরা অলরেডি আলোচনা করেছি কবিতা পাঠের সময়। বাবর কততম মুঘল সম্রাট ছিলেন? প্রথম মুঘল সম্রাট ছিলেন। নেক্সট, আলোচ্য কবিতায় কতগুলি পংক্তি রয়েছে? আলোচ্য কবিতায় তোমরা কবিতাটা ভালো করে পাঠ করবে, কেননা এবার কিন্তু প্রশ্ন শুরু হবে কবিতা পাঠ থেকে। ওকে, 24টি পংক্তি রয়েছে। নেক্সট, এই কবিতায় কতগুলি পরিচ্ছেদ রয়েছে? 6টি পরিচ্ছেদ রয়েছে। তোমরা কবিতা পাঠটা আগের ক্লাস থেকে দেখে নিতে পারো। এই কবিতায় কোন দিকের কথা বলা হয়েছে? পশ্চিম দিকের কথা বলা হয়েছে। পশ্চিম দিকে বসে প্রার্থনা করতে শুরু করেছিল বাবর। ওকে, নাম্বার 20, এই কবিতায় কোন ঋতুর কথা এসছে? এই কবিতায় বসন্ত ঋতুর কথা এসছে, প্রথম লাইনে রয়েছে। ওকে, এই কবিতায় জানু শব্দের অর্থ কী? এই কবিতা জানু শব্দের হচ্ছে হাঁটু, মানে হাঁটু গেড়ে যেমন আজান করতে বসে বা প্রার্থনা করতে বসে, মানে নামাজ পড়তে বসে অ্যাকচুয়ালি, সে কথা বলা হয়েছে এখানে। এই কবিতায় কোন গানের কথা বলা হয়েছে? এই কবিতায় আজান গানের কথা বলা হয়েছে। নেক্সট, আজান গান কোন সম্প্রদায়ের ধর্মীয় উৎসব? মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় উৎসব। নির্বোধ পতঙ্গের সংখ্যা কয়টি? এটাও কিন্তু কবিতায় রয়েছে, লক্ষ পতঙ্গ। ওকে, লক্ষ তাহলে গ। নেক্সট, আমার সন্ততি স্বপ্নে থাক কোন কবিতার অংশ? বাবরের প্রার্থনা এই কবিতার অংশ। আমার সন্ততি স্বপ্নে থাক এই কবিতায় কতবার এসেছে? এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3বার কথাটা এসছে। আলোর ঝলকানি কি পুড়িয়ে দেয়? আলোর ঝলকানি কি পুড়িয়ে দেয়? মন, হৃদয়ের হার না দেহ? এখানে হৃদয়ের হার পুড়িয়ে দেয়। ওকে, নেক্সট, কবি কার কাছে ধ্বংসের প্রার্থনার আর্জি জানিয়েছেন বা প্রার্থনা করেছেন? কার কাছে করেছে? ঈশ্বরের কাছে করেছে। কবিতায় বাবরের মৃত্যুকে কোথায় ডেকে এনেছে? কবিতায় বাবরের মৃত্যুকে ডেকে এনেছে নিজের ঘরে। ওকে, নেক্সট আমরা দেখব 30, কোথায় গেল ওর স্বচ্ছ যৌবন? এটি কোন কবিতার অংশ? বাবরের প্রার্থনা এই কবিতার অংশ। কোনোই ত্রাণ নেই ভবিষ্যতের? এটি কোন কবিতার অংশ? বাবরের প্রার্থনা। আজ বসন্তের শূন্য হাত কোন কবিতার অংশ? বাবরের প্রার্থনা। আমারই হাতে এত দিয়েছ সম্ভার, এটাও বাবরের প্রার্থনা কবিতার অংশ। কবিতায় বাবর কোন দিকে জানু পেতে বসেছিলেন, তাই না? পশ্চিম দিকে, প্রথম পৃষ্ঠাতে, মানে প্রথম কবিতার লাইনে রয়েছে। এই কবিতাটি বাবরের প্রার্থনা কাব্যের কোন অংশের কবিতা? তো এটা হচ্ছে মণিকণিকা হচ্ছে। ওকে, বাবরের প্রার্থনা কাব্যের মণিকণিকা কাব্য মানে অংশের কবিতাটা এটা। 36 বলছে, সন্তানের মঙ্গল কামনা প্রাধান্য পেয়েছে কোন কবিতায়?
কোন কবিতায় আমরা এখনই কবিতায় পড়লাম বাবুরের প্রার্থনা। ড্যাশ করে দাও আমাকে নিশ্চল, শূন্যস্থানে একটি শব্দ বসাও। দেখছো কোয়েশ্চেন তুলে প্রশ্ন আসছে কিন্তু, তাহলে কি হবে? অপশন নাম্বার এখানে পাথর হবে, পাথর করে দাও আমাকে নিশ্চল। পতঙ্গরা কোথায় বাসা করে, এটাও পেরে যাবে যদি তোমরা কবিতা পাঠটা ভালো করে দেখো। শ্বশুরের ভেতরে। 39 এ কবিতায় পরাভাব দেখা দিয়েছে, এ কবিতায় পরাভাব কোথায় দেখা দিয়েছে? চোখের কোণে দেখা দিয়েছে। সমূহ পরাভাব কি কি বিষাক্ত করে, কি কি বিষাক্ত করে? ফুসফুস, শিরা, ধমনী, এই সমস্ত কিছু বিষাক্ত করে। নেক্সট আমরা দেখব আমারই বর্বর জয়ের উল্লাসে, এই কবিতা কোন কবিতার অংশ? বাবুরের প্রার্থনা কবিতার অংশ। শঙ্খ ঘোষ কত খ্রিস্টাব্দে প্রয়াত হয়েছিলেন? আমাদের 2021 খ্রিস্টাব্দে, মানে লাস্ট 2 বছর আগেই প্রয়াত হয়েছেন শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষের প্রয়াণ দিবস কবে? প্রয়াণ দিবস হচ্ছে তোমাদের 21শে এপ্রিল। ওকে। 44 হচ্ছে ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, এই লাইনটা কার লেখা? এটা শঙ্খ ঘোষের লেখা। ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, এই লাইনটি কার লেখা? একই প্রশ্ন দুইবার আসছে। শঙ্খ ঘোষের লেখা, এটা কিন্তু 2022-এ অলরেডি তোমাদের কোয়েশ্চেনে এসছে। ওকে। নেক্সট হচ্ছে তোমাদের ড্যাশ ডেকে আনি নিজের ঘরে, কাকে ঘরে ডেকে আনার কথা বলা হয়েছে এখানে? এটা কাকে বলা হয়েছে? 46 মৃত্যুকে, তাই না? মৃত্যুকে ডেকে আনি নিজের ঘরে, শূন্যস্থান পূরণ আছে। নেক্সট বাবরের প্রার্থনা কবিতায় কে কার জন্য প্রার্থনা করেছে? কার জন্য প্রার্থনা করেছে বলো বলো? বাবর প্রার্থনা করেছে। কার জন্য করেছে? পুত্র হুমায়ুনের জন্য করেছে। তাহলে পুত্র হুমায়ুনের জন্য বাবর প্রার্থনা করেছে। এটা কিন্তু 2020 সালের প্রশ্নপত্র এসছে। তো এই হচ্ছে এই চ্যাপ্টারের 47খানা প্রশ্ন উত্তর। আমি তোমাদের সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি এই ভিডিও থেকে তুমি যদি সম্পূর্ণ প্রশ্ন উত্তর করে নাও বা কবিতা পাঠটা করে নাও, তাহলে কোনো প্রশ্নই পরীক্ষাতে আর আটকাবে না। তো আশা করি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক প্রেস করো, প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে তোমার মতো সহযোগিতা পেতে পারে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং এক্সামের জন্য প্রিপারেশন নিতে শুরু করো। ধন্যবাদ।